বাবা রে বাবা, প্রায় ৩ ঘন্টা টয় ট্রেনে টুংটাং করতে করতে আমরা এসে হাজির হলাম মাথেরান। এরপর এই খাড়াই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে খুঁজে চলেছি আমাদের গেস্ট হাউস দ্য রাগবিকে। তো মাথেরানের কোথায় আমরা থাকতে চলেছি আর কি করলাম না করলাম সারাদিন, সে সব কিছু নিয়েই শুরু করতে চলেছি আজকের এই ব্লগটা। তো তোমাদের সব কাজ ফেলে রেখে চলো আমার সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা, আর সংযুক্তা সৌমক A to Z ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রায় ওই মিনিট 15 পাহাড়ি রাস্তায় হাঁটার পর আমরা এসে এই যে পৌঁছালাম দ্য রাগবিতে। আর এই হলো দ্য রাগবির মেন গেট। আর এই সামনেই মনে হয় এটা রিসেপশন দেখা যাচ্ছে। আর ওই সমস্ত রকম বুকিংয়ের কাজকর্ম সব এখানেই হয়। যদিও আমাদের বুকিং আগে থেকেই করা ছিল, তবুও আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য একবার কিন্তু এখানে আমাদেরকে দাঁড়াতে হয়। জায়গাটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে, অন্তত বাইরে থেকে তো তাই মনে হচ্ছে আমার। তো এদিকে বুকিংয়ের কাজকর্ম সব শেষ, মাস্টারমশাই ছানাটাকে নিয়ে এগিয়ে চলেছে, আর আমিও চলেছি ওদের পেছন পেছন। দেখো চারিদিকে এত গাছপালা না যে আকাশটাও পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে ফাইনালি আমরা আমাদের রুমের চাবিটা পেয়ে গেছি। তো চলো তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই আমাদের রুম, আর রুমের সামনে আছে কিছুটা বারান্দা, আর দরজাটা খুলেই এই যে বড় একটা বেডরুম। দেখো বেডটা কিন্তু বেশ বড়, আর জানলাটাও খুব বড়। এদিকে এই দেখো, ব্যাস এই হলো আর একটা রুম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এদিকে দুটো বাথরুম। বাবা ছেলের অবস্থাটা শুধু একবার দেখো আর কি, বাঁধা গরু ছাড়া পাওয়ার দশা। আর এদিকে আমি চললাম খাওয়া দাওয়ার ব্যবস্থাপনাটা দেখতে, আসলে যার যার ডিউটি আর কি। এই হলো আমাদের ডাইনিং হল। তো চলো তোমাদের একবার ডাইনিং হলটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। ওই যে কথায় বলে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, তো আমার অবস্থা একদম তাই। যতই ছুটি কাটাতে আসি না কেন, ঘরের সব সুবিধা অসুবিধা তো আমাকেই দেখতে হবে, তাই না? আসলে এই গেস্ট হাউসে এসেই আমরা জানতে পারলাম যে এই গেস্ট হাউসে কোনো রুম সার্ভিস নেই, পুরোটাই খুদ সার্ভিস। আর সবার সব অভিযোগ এসে জানাতে হবে এই রিসেপশনে। তো আমিও সেটাই করলাম, এই ভদ্রলোককে সবটাই বললাম, আর ওনার থেকে আশ্বস্ত হয়েই আমি এবার ফিরে চলেছি। দেখতে সমতল মনে হলেও জায়গাটা কিন্তু বেশ উঁচু নিচু, আর আমি কিন্তু এখন ওপর থেকে নিচের দিকে নামতে নামতে যাচ্ছি। আমাদের ঘরের এত কাছে যে একটা এত নিরিবিলি জায়গা আছে যে মাথেরানে না এলে আমরা টেরই পেতাম না। শুধু একবার দেখো, ছোটোখাটোর মধ্যে হলেও এখানকার কটেজগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে। আর সামনের বাগানটা দেখেছো, বেশ সুন্দর করে সাজানো আছে চারদিকটা। ঘরে ফিরে যাওয়ার কোনো রকম কোনো ইচ্ছাই আর আমার রইল না। তো যাই হোক, দেখতে দেখতে তো প্রায় দুপুর গড়িয়ে এলো। এবার চলো দুপুরের মেনুগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এদিকে আছে ভাত, ডাল, রুটি, এদিকে 4 রকমের তরকারি, পুরি, আর এই দিকে আছে ছাঁচ আর মাংস। এই ছিল আমাদের মেনু। তো আমাদের খাওয়া দাওয়া এখনকার মতো শেষ, চলো একবার বাইরে গিয়ে বসি। আর এদিকে ছানার ব্যাটারি কিন্তু একেবারে ডাউন। তো যাই চটপট ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে সে তোমাদের সাথে গল্প করব। অবস্থাটা দেখো একবার, এখন ওই প্রায় দুপুর 2টো মতো বাজে, আর চোখ পুরো ঘুমে জুড়িয়ে আসছে। কি যে ভালো না এই চেয়ারটা, একটু গায়ে এলিয়ে দিলেই একদম শুয়ে পড়া যায়। কি আরাম যে লাগছে এখন। আসলে রান্না বান্না ঘরের কাজ এগুলো তো আর এখন নেই, তাই ইচ্ছা করছে একটু নিজের সাথে সময় কাটাতে। ঘরের কাজ থাকলে আসলে সেসব আর হয়ে ওঠে না। ওই একটু নিজের সাথে বসে একা একা কফি খাওয়া বা বাইরেটা দেখা, এগুলো তো কখনো হয় না। তাই সুযোগ যখন পেয়েছি তখন এই সময়টা ঘুমিয়ে নষ্ট করার তো মানে হয় না, তাই না? চলো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে একটু সময় কাটাও। আর এই দেখো এদিকে এতক্ষণে মাস্টারমশাই এসে হাজির। আমাকে বললো চলো চারপাশটা একবার ঘুরে দেখি। তো তোমরাও চলো আমাদের সঙ্গে, চারপাশটা একবার ভালো করে ঘুরে দেখবে।
এত সুন্দর একটা বাগান না, মাঝখানে ছোট ছোট কটেজগুলো যেন সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। দেখো একবার কি সুন্দর দেখতে। ওই দূরে তাকিয়ে দেখো, এখানে কিন্তু এদের খুব উৎপাত। তো যাই হোক, তোমাদের বন্ধুরা জায়গাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকটা এসে যা বুঝলাম যে এদিককার কটেজগুলো ওদিকের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম। আমি শুধু ভাবছি এইরকম একটা বাড়ি যদি আমার হয়, সামনে সাজানো বাগান, ঝুল বারান্দা, আরাম কেদারা, জীবনে আর কি চাই, তাই না বন্ধুরা? মাস্টারমশাইকে শুধু একবার বলেছিলাম আমাকে এরকম একটা কটেজ বানিয়ে দেবে, ব্যাস মুখ বেজার করে সেই যে হনহনিয়ে এগিয়ে চললো, আর পেছন ফিরে তাকালো না। আর এই যে রেডি সেটি হয়ে আমরা সন্ধে নামার মুখে রিফ্রেশমেন্ট নিতে যাচ্ছি। দেখো আসতে না আসতেই সন্ধে। শুনেছিলাম যে পাহাড়ে নাকি ঝুপ করে সন্ধে নামে, এবারে তো একদম হাতে নাতে প্রমাণ পেলাম। এবার আমরা একটু লোকাল মার্কেটের দিকে যাচ্ছি। গেস্ট হাউসের ভেতরটা একবার দেখো, আলোয় ঝলমল করছে। পাহাড়ি অঞ্চলের গাঢ় এই অন্ধকারের মাঝে গেস্ট হাউসের এমন চমৎকার আলোর রোশনাই ঠিক যেন বহুকাল না খাওয়া বিয়েবাড়ির কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে, জানো তো। কি আর বলবো বন্ধুরা, আই অ্যাম না ভেরি ভেরি হতাশ। তো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর বাজার যেতে হলে মাথেরান স্টেশনের কাছে তো যেতেই হবে। তো এই হলো চারপাশের সব ছোট ছোট থাকার জায়গা। তো যা দেখলাম, থাকার জন্য খুব বড় বিল্ডিং তোমরা পাবে না, থাকতে হলে তোমাদেরকে এরকম ছোট ছোট কটেজেই থাকতে হবে। তবে হ্যাঁ, এখানে আসার আগে হোটেলের কোয়ালিটিগুলো তোমাদের অবশ্যই খুব ভালো করে চেক করে নিতে হবে। এবার দেখো, কিছুটা আসতে না আসতে কি অন্ধকার রাস্তা, দুদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে ঢালু রাস্তা, কিন্তু রাস্তাটা পুরোটাই আলো আধারি, কিছুটা আলো আছে কিছুটা নেই। আগে জানলে না বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে আসতাম। রাতের বেলা শুনশান পাহাড়ি রাস্তায় নিষ্প্রয়োজনের মতো এই সাইনবোর্ডটা দাঁড়িয়ে থাকলেও দিনের বেলা এই ধরনের সাইনবোর্ড ছাড়া এক পাও কিন্তু চলা যায় না। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো পাহাড়ের আসল পথপ্রদর্শক। কোথায় কতদূর গেলে কোন পয়েন্টে পৌঁছাবো এটা দেখেই তা বোঝা যায়। তাই বেশ কিছু দূর পরপরই এই ধরনের সাইনবোর্ড তোমরা দেখতে পাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাজার সাইডে পৌঁছে গেলাম। আসলে না এখানে আসার একটা অন্য কারণ আছে, আর কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। দেখো চারিদিকে কত ঘোড়া, যেদিকেই দেখি সেদিকেই ঘোড়া দেখতে পাই বাবা। আর এই দেখো, যে কারণে আমাদের এখন এই মুহূর্তে বাজারে আসা। আসলে সকাল থেকেই যখন ঘোড়া দেখেছে না, ঘোড়া দেখে তখন থেকেই বলছে যে কখন ঘোড়ায় চড়বো, কখন ঘোড়ায় চড়বো। আর এদিকে ঘোড়াগুলোর ঘরে ফেরার সময় হয়ে গেছে, মানে এক কথায় বলতে পারো ঘোড়ার ডিউটি আওয়ার্স একদম শেষ। তাই ঘোড়ার আপত্তি থাকা সত্ত্বেও ঘোড়ার মালিক ছেলেটাকে ঘোড়ায় বসতে দিয়েছে। প্রথম দিকে খুব হিরোগিরি দেখালেও এখন কিন্তু বেশ ভয় ভয়ই পাচ্ছে শ্রেয়ান। দেখো চোখ মুখ প্রায় কাঁদো কাঁদো হয়ে গেছে। সবশেষে ঘোড়াকে পার্লেজি বিস্কিট খাওয়ার টাকা দিয়ে আমরা এগিয়ে চললাম। সাধারণ ট্যুরিস্ট স্পটে যে ধরনের জিনিসপত্র পাওয়া যায় না, এখানেও ঠিক তাই তাই পাওয়া যাচ্ছে। মানে আলাদাভাবে এখানকার বিশেষ কোনো জিনিস তো আমার চোখে পড়ছে না। আর চারদিকটা একবার দেখো, খুব যে বেশি ভিড় তাও কিন্তু মনে হচ্ছে না আমাদের। তো আমরা মোটামুটি ঘুরে ফিরে ওই চারপাশটা দেখে নিচ্ছি আর কি। হঠাৎ করে একটা পাহাড়ি ফলের দোকানের দিকে না আমার চোখটা গেছে, আর সেই মুহূর্তেই দেখি কোত্থেকে একটা গরু হেডমিস্ট্রেসের দিকে দৌড়ে আসছে, আর একটু হলেই প্রায় গুতিয়ে দিত আর কি। এখানে তো যতদূর চোখ যায় শুধু ঘোড়া আর ঘোড়া, এর মাঝে হঠাৎ করে গরু যে কোত্থেকে এলো। আমরা বাজারের মধ্যে সেই তখন থেকে ঘুরেই যাচ্ছি, এখনও পর্যন্ত একটাও চায়ের দোকান চোখে পড়লো না। আচ্ছা বলো তো, পাহাড়ি জায়গায় এসে গরম গরম এক কাপ চা না খেলে মজা লাগে? একটাও কোনো চা কফির দোকান নেই। সব রেস্টুরেন্টগুলো না আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, পাঞ্জাবি, সাউথ সব ধরনের খাবারই আছে, শুধুমাত্র বাঙালি খাবারই নেই। আদর্শ বাঙালি খাবারের একমাত্র ঠিকানা হলো নিজের ঘর, এটা আমি এখন পরিষ্কার বুঝতে পারলাম। হেডমিস্ট্রেসের একটা ব্যাগ কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু পছন্দ মতো কোনো ব্যাগই পাওয়া গেল না। আর হেডমিস্ট্রেস পেলে আমাকেও একটা কিনে দিত না, সে ঘুরে একদমই বালি। বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর মাথেরানের শেষ পর্ব দেখতে হলে চোখ রাখতে হবে সংযুক্তা সৌমক A to Z ব্লগসের এই চ্যানেলে। আর ততক্ষণ পর্যন্ত বাই। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।